চেয়ারে বসে নামাজ হবে কিনা, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে না, নামাজ হবে না। কি ওজোরের কারণে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করতেছেন সেটার উপর নির্ভর করবে। মানে সঠিক ওজোর থাকলে চেয়ারে নামাজ পড়া যাবে। শুধুমাত্র কোমরে ব্যথা আমার, এই জন্য আমি চেয়ারে বসে নামাজ পড়তেছি, এর কোনো ভিত্তি নেই। কোমরে ব্যথা তো প্রচুর লোকেরই রয়েছে। কোমরে ব্যথা একটু মানে রাস্তায় কেউ যদি ভাঙ্গা রাস্তা দিয়ে যায় এমনিতেই ব্যথা হবেই, এটা কোনো ব্যাপার না। এই কারণে চেয়ারে বসে সালাত আদায় করা এটি সঙ্গত নয়, বৈধ নয়। আল্লাহর বান্দা হওয়ার জন্য চেষ্টা করলে অবশ্যই সালাত আল্লাহর বিধান অনুযায়ী আদায় করতে হবে, নিজের খাহেশ অনুযায়ী সালাত আদায় করতে পারবে না। যেটা আমরা আল্লাহর বান্দা হওয়ার কথা বলেছি, এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তির গোলাম হয়ে যাওয়া। আগে 1 নম্বর পয়েন্টের মধ্যে বলেছি যে প্রবৃত্তির গোলামি থেকে বাঁচতে হবে যদি কেউ আল্লাহর বান্দা হতে চায়। না আমার ব্যথা লাগলো একটু, আমি চেয়ারে বসে সালাত আদায় করলাম, না, এটা হবে না। যথার্থ ওজোর থাকতে হবে। ওজোরটা কি সেটা সুনির্দিষ্ট করে বললে হয়তো আমরা এর জন্য আপনাকে পরামর্শ দিতে পারতাম, কিন্তু ওজোরটাকে আপনি সুনির্দিষ্ট করেননি। আপনি মানে একটু ব্যথা আছে, চেয়ারে বসে সালাত আদায় করলাম, না, সালাত হবে না, এই সালাতের কোনো ভিত্তি নেই। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি ফজরের সালাতে উঠতে পারেন না, জোহরের আগে পড়ে নেন, এটা ভুল কাজ, এটাও সম্পূর্ণ ভুল কাজ। এতে আপনি গুনাহগার হবেন, আপনার সালাতও আদায় হবে না, যেহেতু সালাতের বিধান লঙ্ঘন করেছেন। যদি ঘুমের কারণে উঠতে না পারেন তাহলে ঘুম থেকে উঠার সাথে সাথেই আদায় করবেন। জোহর পর্যন্ত অপেক্ষা কেন করবেন? না, অপেক্ষা মানে ঘুম থেকে উঠার সাথে সাথে আদায় করবেন। আর অবশ্যই ঘুম থেকে উঠার জন্য ব্যবস্থা করবেন। দুনিয়ার সব কাজের জন্য আমরা মানে অ্যালার্ট থাকতে পারি, সচেতন থাকতে পারি, তারপরে সময় মতো করতে পারি। এটা উঠতে পারতেছেন না কেন, সেটাও আপনাকে কি করতে হবে, আপনাকে এটাও বের করতে হবে। মানে এটা যদি অলসতা হয়ে থাকে তাহলে আপনি শয়তানের গোলাম। ওই আগে যে বান্দা বলেছি না, শয়তানের ইবাদত করতেছেন, আল্লাহর ইবাদত করতেছেন না। কারণ এই সময় শয়তান মানুষদেরকে নিজের গোলাম বানায়। ঘুমের মধ্যে শয়তান মানুষদেরকে সান্ত্বনা দিয়ে যে রাত বড় আছে, আরও ঘুমাও, আরও ঘুমাও। শয়তানের গোলামি থেকেও আমাদেরকে আল্লাহর বান্দা হতে হলে বাঁচতে হবে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।